পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা জন্মেজয়ের পিতা পরীক্ষিত একদা শিকারে যান। সেখানে শ্রমিক ঋষির আশ্রমে যান তিনি, কিন্তু ধ্যানমগ্ন ঋষি তাকে গুরুত্ব না দিলে ক্ষুব্ধ পরীক্ষক ঋষির গলায় মৃত সাপকে ঝুলিয়ে সেখান থেকে ফিরে আসেন। এ বিষয়ে জানার পর শ্রমিক ঋষি পুত্র রিঙ্গি ঋষি 7 দিনের মধ্যে তক্ষকনাগের দংশনের পরীক্ষিতের মৃত্যুর অভিশাপ দিয়ে ফেলেন। এরপর রাজা পরীক্ষিত 7 দিনের পর্যন্ত ভাগবত শ্রবণ করেন। শেষ দিন তক্ষনাগের দংশনের প্রাণ ত্যাগ করেন তিনি। উল্লেখযোগ্য খণ্ডপ্রস্থ নাগবংশের বাস ছিলেন সেখানে। ইন্দ্রপ্রস্থ স্থাপনের সময় নাগবংশকে সেখান থেকে তাড়িয়ে দেন পাণ্ডবরা। সর্পগুলো পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং তাতে পাণ্ডবরা জয়ী হন। নিজের স্থান হারানোর ক্ষোভে তক্ষ পাণ্ডব বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা নেয়। রিঙ্গি ঋষির অভিষেকে তক্ষকের প্রতিজ্ঞা পূরণের মাধ্যম হয়ে দাঁড়ায়। জন্মেজয় যখন পিতার মৃত্যুর কারণ জানতে পারেন, তখন ক্ষুব্ধ হয়ে পৃথিবীর সমস্ত নাগকে ভস্ম করার সংকল্প নেয়। এই কারণে নাগদহ যুদ্ধ শুরু করেন তিনি। এই যজ্ঞের আগুনে মর্তে উপস্থিত সমস্ত নাগ ভস্ম হতে শুরু করে। যজ্ঞের সময় ঋষি মুনি নাগের নামোচ্চারণ করে আহুতি দিয়েছিলেন। এর থেকে ভীত হয়ে তক্ষ নাগ ইন্দ্র দেবতার কাছে পৌঁছান। মুনি আস্তিক এই নাগদহ যজ্ঞের সম্পর্কে জানতে পেরে যজ্ঞস্থলে উপস্থিত হন। তিনি রাজা জন্মেজয়কে এই যজ্ঞ বন্ধ করতে বলেন, কিন্তু জন্মেজয় তার কথা শোনেন না। শেষে ঋষির কথায় সম্মত হয়ে নাগদহ যজ্ঞ বন্ধ করেন জন্মেজয়।